নমস্কার। আদিত্য রয়ের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকের আমাদের টপিক হবে সেক্স। কথাটা শুনে আটকে উঠলেও আটকে ওঠার কিচ্ছু নেই। ভালো করে আজকে মাথাটা আপনাদের পরিষ্কার করে দেব যে সেক্স কী আর সেক্স কেন, সেক্স কবে। তো চলুন শুরু করা যাক। আমি আপনি পৃথিবীতে যত কোটি মানুষ, ভারতে যত কোটি মানুষ, গোটা প্রায় 192-95 মতন দেশ আছে, আমার ঠিক জানা নেই। শুধু ভারতেই আছে 140 কোটি মানুষ। এরকম 100-র ওপরে দেশ আছে। একশোর ওপরে মানে 200-র কাছাকাছি। আর ভারতেই 140 কোটি। এরকম তাহলে নানা রকম দেশে কত কোটি মানুষ হতে পারে জানেন? এই এত কোটি মানুষকে কিন্তু একবারে দেখা সম্ভব না। কেন, কোথায় গেলে এত কোটি মানুষকে দেখবেন? কারণ এত কোটি মানুষকে একবার দেখা যায় না। কিন্তু কথা হচ্ছে, এই এত কোটি মানুষ এলো কোত্থেকে? এত কোটি মানুষ এলো বন্ধু সেক্সের বিনিময়। সেক্সের জন্যই পৃথিবীতে এসছে। এই এত কোটি মানুষ কিন্তু আকাশ থেকে লাফ দিয়ে পড়েনি বৃষ্টির মতন। তাদের বাবা মা বিয়ে করে ফুলশয্যা রাত করে মিলন করে তারপর তারা পৃথিবীতে এসছেন, এটা আমরা সবাই জানি। মিলন যখন বললাম শুনে খুব ভালো লাগলো। সেক্স যদি বলতো তখন বলতো সেক্স নিয়ে আলোচনা করছে। বন্ধুরা, ইংরাজিতে সেক্স, বাংলায় মিলন। অন্যায় না কিছু। ভাবতে হবে এত কোটি মানুষ সেক্সের বিনিময়ে পৃথিবীতে এসছে, সেক্সের জন্য। বিনিময় বলছে কি, সেক্সের জন্য। সেক্স তাদের বাবা মারা করেছে, যেমন আমার বাবা মা, আপনার বাবা মা, তাদের বাবা মা। এতে লজ্জার কী আছে? তাহলে এত আমাদের বাবা মা কি নোংরামো করেছে? নাকি এত কোটি মানুষ নোংরামো করেছে? তখন বললে মানুষের কাছে না না না, এতে নোংরামো কিছু নেই, সেক্স তো ভালো জিনিস, সেক্স না করলে সৃষ্টি হবে কোত্থেকে? সত্যি তো। সেক্স যদি না হয় পৃথিবীতে, সৃষ্টিটা হবে কোত্থেকে? মানুষ আসবে কোত্থেকে? আর আপনি আটকাতে পারবেন? আপনি সেক্সকে এত বিরোধিতা করেন, সেক্স শুনলে এত খারাপ লাগে আপনার, সেক্স শুনলে এত বিরোধিতা করেন, মনে করেন এ কী বাজে আলোচনা, শেষ করা থেকে মানুষকে আটকাতে পারবেন? সেক্স আটকানো মানে তো পৃথিবীতে আর মানুষ না আসা। কথাটা বুঝতে পেরেছেন? কত বড় কথা। তাহলে সেক্সের যে নোংরাম হচ্ছে, যেটা দিকে মানুষ সৃষ্টি হচ্ছে, যেটা থেকে মানুষ পৃথিবীতে আসে, সেই জিনিসটা নাকি নোংরা। কী করে সম্ভব? সম্ভব না। সেক্স হচ্ছে পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস। শোনার পর অবাক লাগলো না? সব থেকে পবিত্র, হ্যাঁ ঠিক। কেন এই যে কথাগুলো বললে শোনার পর কি মনে হচ্ছে না? বন্ধুরা, সেক্স এরা পৃথিবীতে কেউ আসেইনি। মানুষ কি আর বাজারে কিনতে পাওয়া যায় যে মুদিখানা দোকান থেকে মানুষ কিনে নিয়ে চলে এলেন? বা মানুষ কি সত্যি কি আকাশ থেকে পড়ে? আপনার কি মনে হয়? আপনি তো এত বুদ্ধিমান। মানুষ কি আকাশ থেকে পড়ে? না গুরু, না বস। মানুষ সেক্সের বিনিময়ে পৃথিবীতে আসে। আর যেটার বিনিময়ে পৃথিবীতে মানুষ আসছে, সেটা মহান মানুষ হোক, সেটা একটা মুচি হোক, তারা সবাই কিন্তু সেক্সের বিনিময়ে পৃথিবীতে এসছে। তা দয়া করে সেক্সটাকে নোংরা জিনিস বলবেন না। আসুন জেনে নিন সেক্স কেন নোংরা জিনিস, কখন নোংরা জিনিস। ধরুন আপনার জীবনে জন্মালেন, বড় হলেন, একটাই মানুষকে ভালোবাসলেন, একটা মানুষকে বিয়ে করলেন, দুজনে মিলে সেক্স করলেন, বাচ্চা জন্ম দিলেন, মারা গেলেন। খুব সুন্দর। এটা বলে পবিত্র সেক্স। এই সেক্সে কোনো নোংরামো নেই, এই সেক্সে কোনো বাধা নেই। আপনাকে শরীর দিয়েছে, আপনার শরীর দেখে আপনি বলবেন আমার শরীর, আমি যা খুশি তাই করতে পারি। 10 জায়গায় সেক্স করে এসে একটা মানুষকে হট করে না জানিয়ে, গোপনে গোপনে, যে আপনি কী কী করেছেন সেসব না জানিয়ে আপনি হট করে একজনকে বিয়ে করে নিলেন।
আপনার শরীরটাকে নিয়ে যাকে তাকে যা খুশি তাই করেছেন দুজন মিলে। কেউ কাউকে বললেন না বিয়ের পর যে আমি কি করেছি বিয়ের আগে, কতজনের সাথে শুয়েছি, কতজনের সাথে ফিরেছি, কিছু জানে না কেউ। এইটা বলে নোংরামো সেক্স। মানুষ এই সেক্সটার প্রতি খোঁজে যায়। মানুষ এই সেক্সটার প্রতি মানুষ শুনলে মনে করে, মানুষ মনে করে এই সেক্স নিয়ে তার মানে এইটাই, মানে এই আলোচনাটাই করছে না। সেক্স দু রকমের হয়, এক হচ্ছে ভদ্র সেক্স, এক হচ্ছে নোংরামো সেক্স। নোংরা সেক্সটা কেমন? ওই বললাম, একটা শরীরকে 10জন মিলে যদি পায়, 10টা লোক পায়, তারপর যদি কেউ সেই মহিলা মনে করে যে আমি বিয়ে হয়ে আমি সত্যি বউ হয়ে যাব, তাহলে তো ভুল না? একটা ছেলে যদি মনে করে যে আমি 10টা মেয়ের সাথে শুয়ে একটা ভালো, পরবর্তীকালে একটা ভালো বিয়ে করে নেবো, তারপর কেউ জানতে পারবে না, এটা তো অন্যায় না? এইটা হচ্ছে নোংরামো সেক্স। তোমাকে ভগবান, তোমাকে, এক সেকেন্ড, আচ্ছা সেক্স করার জিনিসগুলো কোত্থেকে পেয়েছো বলো তো? তোমার শরীরে সেক্স করার যে অর্গানসগুলো কোত্থেকে পেয়েছো? তুমি বাজার থেকে কিনে এনে লাগিয়েছো? না। তোমাকে সেক্স করার জিনিসগুলো কে দিয়েছে? ভগবান। অবশ্যই। যদি মানুষকে সত্যি জন্ম দিয়ে থাকে, সৃষ্টি করে থাকে ভগবান, তাহলে আমাদের সেক্স করার জিনিসগুলো তো ভগবানই দিয়েছে, নাকি তুমি বাজার থেকে, দোকান থেকে কিছু কিনে এনে লাগিয়েছো নিজের শরীরে? আমরা তো কেউ কিনেছো কিছু বাজার থেকে, মার্কেট থেকে আমাদের সেক্স করার জিনিস কিনে এনে লাগাই না আমাদের শরীরে অপারেশন করে। এটা প্রকৃতি দিয়েছে, ভগবানই দিয়েছে। কেন দিয়েছে? নোংরামো করার জন্য। যাতে সেক্সটাকে নোংরামো না, নোংরামো না, যাতে পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে পারে মানুষই, তার জন্য। কিন্তু কিছু মানুষ যদি তার শরীরটাকে নিয়ে নোংরামো করে, ভগবান তো তাকে বলেনি যে তুমি 1000 জনের সাথে 1000 জনের শুয়ে বেড়াও। তোমাকে দিয়েছে সৃষ্টি করার জন্য। তুমি যদি এখন নানা রকম নোংরামো করবে, সেটা ভগবানের দোষ না? তাই প্লিজ সেক্সটাকে বদনাম করো না। সেক্স জিনিসটা খুবই ভালো। এত কোটি মানুষ সেক্সের বিনিময়ে পৃথিবীতে এসছে, সেক্স করছে দেখে। হ্যাঁ, তোমার বিরক্ত লাগতেই পারে, কিন্তু সত্যি কথা, তোমার বিরক্ত লাগলেও তুমি একটা কথা বলো, তুমি কী করে পৃথিবীতে এলে? উত্তরটা হবে তুমিও সেক্সের বিনিময়ে পৃথিবীতে এসছো। সেক্সটা কোনো খারাপ জিনিস না, সেক্স খুব ভালো জিনিস। বাট এটাকে কিছু কিছু মানুষ খুব বাজে জায়গায় নিয়ে গেছে, যেটা কিনা খুব বাজে একটা জিনিস। সো আর কি বলবো বন্ধুরা, এই সেক্স বিনিময়ে প্রচুর মানুষ ভুগছে। কারোর বউ নেই, কারোর গার্লফ্রেন্ড নেই, কারোর বয়ফ্রেন্ড নেই, কারোর বর নেই, কিন্তু শরীরে তো সেক্স আছে। একটা মিলন দরকার আছে সবার। যে ব্যক্তি ভুলে থাকতে পারছে তারা থাকতে পারছে, কিন্তু সবাই কি সরি থাকতে পারছে? লকডাউনের পর জন্ম দিয়েছে কয়েকশো মহিলা, বাচ্চাকে জন্ম দিয়েছে লকডাউনের পর। মানে লকডাউন যখন উঠে গেল, সেই বছরে কয়েকশো কোটি মেয়ে প্রায় জন্ম দিয়েছে বাচ্চার। কি বাচ্চা আবার কি ওষুধ খেয়েছে ঘরে বসে বসে? না, তার স্বামীর সাথে সেক্স করেছে। আপনারা তাহলে গিয়ে বলুন না যে আপনারা কেন সেক্স করেছেন, মানুষকে গিয়ে বলে বলুন, দেখবেন ঘুরিয়ে কী জবাব দেবে আপনাকে। আমার স্বামীর সাথে আমি সেক্স করেছি, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি সেক্স করেছি, আপনার কোথায় ফাটছে? জবাব তখনই পেয়ে যায়, তখন ঠান্ডা হয়ে যাবেন, দেখবেন আসলে নিজে করলেই ভালো আর পর করলেই নোংরাও। মানুষের এটা মনে হয়। বাট সবাই করতে পারে, সবার জিনিস, সবাই ভালো খারাপ ভালোটা আপনি বিচার করে নেবেন। সেক্স সবাই তরপাচ্ছে সেক্স করার জন্য, কেউ যারা পেয়েছে তারা করছে, যারা পায়নি তারা করছে না। তাদের মনে হয় আপনি কোনটা, সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। নতুন একটা ভিডিও পাওয়ার জন্য ফলো, আর ভালো লাগলে তো পাশে আমি থাকবই। নমস্কার।